আমার হাতে এটা অনার 400 প্রো দেখেন 60 থেকে 65,000 টাকার রেঞ্জের মাঝে এইটার চেয়ে আনঅফিশিয়াল মার্কেট আর বেটার ফোন কোনোটা এক্সিস্ট করে না। তারপর না এই ফোনটা আমি কাউকে সাজেস্ট করব না। ফোন পারচেসের সময় মেইন পিলার ব্যাটারি লাইফ, পারফরমেন্স এবং সফটওয়্যার এবং ক্যামেরা এইসব নিয়ে আলাপ করার আগে শুরুতেই কিছু বিল্ড কোয়ালিটি এবং আদার্স ব্যাড সাইড নিয়ে আলাপ করি। শুরুতে বলে দিয়েছি এই বাজেট রেঞ্জে এইটাই সবচেয়ে ভালো ফোন, কিন্তু প্রবলেমটা হলো কি ভাই 40-45 হাজার টাকা রেঞ্জে বর্তমানে যেসব আনঅফিশিয়াল ফোন মার্কেটে রয়েছে ভাই অলমোস্ট সিমিলার ভ্যালু আপনাকে ডেলিভার করবে। সো ওই জায়গাতে আপনি কেন 20 থেকে 15,000 টাকা এক্সট্রা দিয়ে এইটা কিনতে যাবেন? আর এই ফোনটা যেহেতু আমি আমার ওয়াইফকে পারচেস করে দিয়েছি আর এইটা নিয়ে আমি একটা ঝামেলা ফেস করতেছি, তা হইলো ভাই এটা কিন্তু এই ফোনের ঝামেলা না, আর প্রবলেমটা হইলো ভাই এটা প্রোটেক্টর নিয়ে। আর যেহেতু কার্ভ ডিসপ্লে রয়েছে, কার্ভ ডিসপ্লে কোনোভাবে ফিউচারিস্টিক ফোন না, তো কার্ভ ডিসপ্লে ওয়ালা ফোন কোনোটাই আমি সাজেস্ট করবো না। আর পার্সোনালি ইউজ করে পার্সোনালি বাস খাওয়ার পর না আমি খুব ভালোভাবেই বলতে পারি যে ভাই এই ফোনটা কার্ভ ডিসপ্লে ফোন নিয়েন না, কারণ বাজারে আপনি প্রোটেক্টর পাবেন না। ইউভি প্রোটেক্টর যেগুলো আছে ওইগুলো ঠিকঠাকভাবে লাগানোতে অনেক সমস্যা হয়ে যায় এবং অল্পতেই এখানে বাতাস ঢুকা যাবে, আবার নিজে নিজে অনেক সময় ফাটা শুরু করে। তার উপর 1-2 মাস পরে আপনি যদি চেঞ্জ না করেন পার্মানেন্টলি বসে যাবে এবং কোনো কারণে প্রোটেক্টর ভাঙলে আপনি যখন এটা চেঞ্জ করতে যাবেন দেখা যাবে অনেক সময় পুরো ডিসপ্লেটাই উঠে চলে আসবে। সো কার্ভ ডিসপ্লে ফোন হালকা কার্ভ হলো আমি কাউকে রিকমেন্ড করবো না। এবার সরাসরি পিলারে ঢুকা পড়ি। দেখেন আমার এই ফোনটাতে 6000 mAh ব্যাটারি রয়েছে এবং 100 ওয়াট চার্জারও পেয়ে যাচ্ছি। দেখেন চার্জিং স্পিড নিয়ে কোনো প্রবলেম নাই, খুব দ্রুত চার্জ হয়। 6000 mAh দিয়ে তো সারাদিন ইচ্ছা মতো ফোন ইউজ করা যায়, একদম হ্যাভি ইউসেজেও কোনো ইস্যু আমি পাইতেছি না। সারাদিন আমার খুব ভালোভাবেই এটা ব্যাকআপ দিতে পারতেছে। আর ব্যাটারি যেহেতু আমি দুইভাবে চেক করি, একটা হলো হটস্পট হিসেবে এবং গেমিং করে 1 ঘন্টা গেমিং এর পর এইটা লিটারালি আর শুধুমাত্র 15% ব্যাটারি ড্রপ করে। সো ইজিলি বলা যেতে পারে যে 6 আওয়ার্স অফ ব্যাটারি লাইফ পাওয়া যাবেন, কিন্তু যেহেতু কার্ভ ডিসপ্লে গেমিং করে শান্তি নাই। এবং আরেকটা জিনিস, আমি যেহেতু এইটারে হটস্পট হিসেবে ইউজ করছি ওই জায়গাতে 24 ঘন্টা আমি হটস্পট হিসেবে রানিং করার পর এইটার ব্যাটারি ড্রপ করে লাইক 36% পর্যন্ত ড্রপ করে যায়। হ্যাঁ, সো ব্যাটারি লাইফ নিয়ে কোনো ইস্যু নাই। ফার্স্ট পিলার একেবারে পাস করে 10 on 10 বলি ভাই। এটা সফটওয়্যার ভালো, আপনার ভালো লাগবে, কোনো ইস্যুস আপনি পাবেন না। ফোনটাও স্মুথ, একেবারে জুস লেভেলের, কিন্তু প্রবলেমটা হইলো খুব বেশি হার্শ ভাবে এরা অপটিমাইজ করে, যার কারণে র্যাম না মানে অনেকক্ষণ ধরে আপনার অ্যাপগুলোরও ধরে রাখতে পারে না। এইটা একটা প্রবলেম। আবার এইটা আবার ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে ভালো। সো ভালো খারাপ দুইটা মিলাই আসলে এই হার্শ অপটিমাইজেশনটা। আর এই ফোনের একটা ভালো ব্যাপার হলো ব্লুটুথ তেমন একটা ছিল না, থাকলেও ওইগুলো ইজিলি আনইনস্টল করা যাচ্ছে। সো এই জায়গাতে আসলে আমি এটার কোনোভাবে মাইনাস করবো না, এটা ভালো জিনিস। খারাপ ব্যাপারটা হলো এটা ইউআই এতটা ভালো না, এটার চেয়ে ব্যাটারি ইউআই মার্কেটে এক্সিস্ট করে। তো এই জায়গাতে আমার আসলে এটার ব্যাপারে একটু নেগেটিভিটি কাজ করতেছে। আমার পার্সোনালি ইউসেজে এদের ইউআইটা আমার পছন্দ হয় নাই, অপটিমাইজটা অনেক বেশি হার্শ ভাবে করে। তো এইটা আমার তরফ থেকে নেগেটিভ বলতে ব্যাপারটা এমন না যে ইউআই খারাপ, জাস্ট আমি যেহেতু এটার চেয়ে ব্যাটার ইউআই ইউজ করতেছি ওই জায়গাতে এটা একটু নেগেটিভ সাইড খাইতেছে, আর কিছুই না। আর পারফরমেন্স নিয়ে যদি আলাপ করি ভাই, স্ন্যাপড্রাগন 8 Gen 3 রয়েছে আর স্ন্যাপড্রাগন 8 Gen 3 40,000 টাকার নিচে না অ্যাভেলেবেল পাবো। ইনফ্যাক্ট আমি যদি আইকন নিও 10 এর সাথে এইটার পারফরমেন্স কম্পেয়ার করি ভাই, আইকন নিও 10 অনেক বেশি সুপিরিয়র, কারণ স্বাভাবিক এখানে আলাদা কিউটি চিপসেট রয়েছে পারফরমেন্স বুস্টিং এর জন্য। সো আমি বলবো 65,000 বা 62,000 বা 60,000 টাকার রেঞ্জে আপনি যখন এই ফোনটা পারচেস করতে যাবেন ফর দ্য সেক অফ পারফরমেন্স, ভাই এইটার চেয়ে বেটার 40,000 টাকার নিচে আমরা পাওয়া যাচ্ছি। সো ওই জায়গাতে ভাই এটা অনেক বড় একটা নেগেটিভের মধ্যে থাকবে। এবং আরেকটা ব্যাপার বলে দিই, টানা 1 ঘন্টা আমি এটাতে পাবজি খেলছি, ফোন তেমন একটা হিট করে না, এটা বলাটা বেশি নেগেটিভ হয়ে যাবে, তেমন একটা হিট করে না। আইকন নিও 10 যতটা হিট করে ঠিক সিমিলার হিট এই ফোনটাও করে, তবে ব্যাটারিটা না প্রচুর পরিমাণে ড্রপ করে আপনি যখন আইকন নিও 10 এর সাথে চিন্তা করবেন। ল্যাগ তেমন একটা থাকে না, আপনি যখন 60 FPS এ খেলবেন কোনো ধরনের ল্যাগ আপনি পাবেন না, তবে 120 FPS এ খেলতে গেলে আপনি ঠিকঠাকভাবে FPS-টা পাবেন না। তো গেমিং এর জন্য এই ফোনটা আমি দুই কারণে সাজেস্ট করবো না। একে তো বেটার ফোন রয়েছে, তাও 40,000 টাকার নিচে পাওয়া যাবেন। আরেকটা ব্যাপার হলো গেমগুলো অত বেশি ভালোভাবে পারফরমেন্সের জন্য অপটিমাইজড না এই ফোনের জন্য। আরেকটা ব্যাপার হলো কার্ভ ডিসপ্লে রয়েছে, কার্ভ ডিসপ্লে ভাই গেমিং করে শান্তি নেই। এইবার আমরা একটু ক্যামেরা নিয়ে আলাপ করি। দেখেন এইটার ক্যামেরা নিয়ে না কোনো কমপ্লেন নাই, কিন্তু কমপ্লেনটা কোন জায়গায় জানেন? 62,000 টাকার রেঞ্জে এইটাই বেস্ট ক্যামেরা আপনাকে ডেলিভার করবে, কিন্তু প্রবলেম হলো ভাই আনঅফিশিয়াল মার্কেটে ভাই এত ভালো ভালো ফোন চলে আসছে, তাও 40-45 এর নিচে, ওইগুলোর সাথে যখন আমি এই ফোনটা আমি কম্পেয়ার করতে যাব, আমি কোনোভাবে আসলে এত বড় একটা গ্যাপ মানে লাইক 20,000 টাকার একটা গ্যাপ। যেমন আমি Xiaomi CB14 এর সাথে কিছু আমি ছবি আপনাদেরকে কম্পারিজন দিচ্ছি, আপনারা জাস্ট নিজেরা জাজ করেন যে আসলে কি এতটা ভালো কিনা। তো এই যে প্রাইস গ্যাপ ওইটার কারণে
আমি এই ফোনটা আসলে কাউকে সাজেস্ট করতে চাইবো না। আমি মেন লেন্সের কিছু ছবি দেখাচ্ছি, আপনারা দেখতে পারতেছেন Xiaomi CB14 এর সাথে কম্পারিজন। ওই জায়গায় কিছু জায়গায় আপনার মনে হবে না Xiaomi CB মনে হয় বেটার, কিন্তু শুধুমাত্র জুম বাদে আমি বলবো এই প্রাইস রেঞ্জে আপনি এটার চেয়ে বেটার জুম কোথাও পাবেন না। ইনফ্যাক্ট 40-50 হাজারের তো থাকার কোনো কথা নাই। ওই জায়গায় জাস্ট জুমিং এর ক্ষেত্রে আপনি জাস্ট বেটার অল্টারনেটিভ বলতে পারেন এটারে। আদারওয়াইজ অন্য যে কোনো সেলফি বলি, মেন লেন্স বলি, আলট্রা ওয়াইড বলি, সব জায়গাতে এইটা না জাস্ট আইকন নিও 10 এবং Xiaomi CB14, Realme T3 Ultra, P3 Ultra ওইগুলো যা দেয় ঠিক সিমিলার জিনিসটা এইটা ডেলিভার করে। অনেক বেশি নেগেটিভ বলে ফেলছি, যারা আসলে এই ফোনটা বর্তমানে ইউজ করেন তারা হয়তো এগ্রি করবেন না, গালাগালি করতে আসবেন, কিন্তু দিস ইজ হোয়াট ইট ইজ। যারা নতুন করে পারচেজ করতে চাচ্ছেন তাদেরকে বলবো ভাই আপনি 45 এর মাঝে যা পাবেন ওইটা এটার চেয়ে আপনার বেটার ভ্যালু আপনাকে দিবে। তো এক্সট্রা খরচ কইরা আই ডোন্ট থিঙ্ক যে এই ফোনটা আপনার পারচেজ করা উচিত। আর এইটা যেহেতু আমি নিজে পারচেজ করছি, নিজের পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। যদিও ফোনটা আপনি চাইলে পারচেজ করে নিতে পারবেন ফোনসেল বিডি থেকে। তাদের কাছে শুধুমাত্র এটা না, যে কোনো ফোনই আপনারা চাইলে পারচেজ করে নিতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন, রিসেল করতে পারবেন, এবং আমাদের নামটা ইউজ করলে, ট্যাগবা আকরাম ইউজ করলে আপনি ইজিলি 500 থেকে 1000 টাকার ডিসকাউন্টও পেয়ে যাবেন। আর এই ফোনটা আমি আপনাকে কোনোভাবে আসলে রিকমেন্ড করবো না। এটা আমি আমার ওয়াইফের জন্য পারচেজ করছিলাম iPhone 15 সেল করে। তো এটা আমার একটা ব্যাড ডিসিশন ছিল, আমি ব্যাড ডিসিশন নিয়ে আপনাদেরকে বাঁচায় দিলাম। ডোন্ট বাই দিস ফোন। তো ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।